গতকাল রাত্রে ৩টা পর্যন্ত সজাগ ছিল। খালামণিদের সাথে অনু খেলেছে রাইসা রাহাত, এখন আর ঘুম থেকে উঠতে চাচ্ছে না। তো আজকে তো আমাদের বাসায় চলে যাব। গতকাল রাত্রেবেলায় আমার মা আর আমার বোন চলে গিয়েছে। আজকে আবার আমার মার বাসায় কিছু মেহমান আসবে, পাশাপাশি আমার ভাই আবার হুজুরও দাওয়াত করেছে, বাসায় মিলাদ পড়াবে এই জন্য। তো আমিও চলে যেতাম, কিন্তু আমার খালামণি আমাকে দেয়নি যেতে। আর আমিও অনেকদিন পরে যেহেতু আসছি, তাই আর খালাতো বোনদের ছেড়ে যেতে মন চাচ্ছিল না, তাই থেকে গেলাম। তো এখন তো সকাল করেই চলে যেতে হবে। আমার খালামণি তো সেই সকালবেলায় ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে দিয়েছে, যদিও এত সকালবেলা কি আর নাস্তা খাওয়া যায়। রাইসা রাহাত তো তাও একটু খেয়েছে, আমি তো একদমই খেতে পারছিলাম না। তো আমাদের সাথে আমার খালামণিও নিচে আসতেছে, আমাদেরকে রিকশায় তুলে দিবে। আসার সময় তো আমার মনটা খুব খারাপ লাগতেছিল, আমার খালাতো বোনদের জন্য ছেড়ে আসতে মন চাচ্ছিল না। আসলে আমার কাছে আমার নিজের বোন এবং খালাতো বোন কোনো পার্থক্য নেই, সবাই আমার নিজের বোনের মতো। আর তাছাড়া আমি ওদের সবার বড়। জানি না ওদের কাছে কি মনে হয়, তবে আমার কাছে কিন্তু এমনটাই মনে হয়। খালাতো বোন আর নিজের বোন আমার কাছে সবাই আপন। তো সকালবেলা তো সব বোনেরাই ঘুমাচ্ছিল, তো সবাইকে ডেকে তুলে তারপরে বিদায় নিয়ে এই তো নিচে চলে এসেছি। তারপর খালামণি একটা রিক্সা ঠিক করে দিয়েছে আমাদের বাসায় যাওয়ার জন্য। আর বেশি সময় লাগবে না, 15 মিনিট 10 মিনিটের মতো সময় লাগবে। এই তো এই বিল্ডিংটাকে চিনেন বলেন তো? মিরপুর যারা থাকেন সবাই নিশ্চয়ই চিনবেন, খুবই পরিচিত একটা বিল্ডিং। আমার খালামণির বাসার খুবই কাছাকাছি। খালামণির বাসার ছাদ থেকে তো দেখা যায় এই বিল্ডিং এর টপ ফ্লোরে বিভিন্ন ধরনের কনসার্ট হয়। তারপর তো বাসায় চলে আসলাম, এসে দেখি আমার মা আর ছোট বোন তো সেই ভোরবেলা থেকে রান্না বাড়া করে যাচ্ছে। যেহেতু আজকে বাসায় কিছু মেহমান, আমার ছোট ফুপির ফ্যামিলি দাওয়াত করেছে, তার সাথে 5 জন হুজুরও দাওয়াত করেছে বাসায় মিলাদ পড়াবে এই জন্য। আমার মার তো অলমোস্ট রান্না সবকিছু হয়ে গিয়েছে, তো এখন শুধু রোস্ট রান্না বাকি আছে। আর আমি তো এসে একদম অবাক হয়ে গিয়েছি, এত সকাল সকাল কি করে এত সব রান্না বান্না সবকিছু শেষ করে ফেলেছে। তো আমি তো তাড়াহুড়া করে আসছিলাম যাতে রান্নাবান্নায় কিছু হেল্প করতে পারি, কিন্তু এসে দেখি এরাই সব কিছু করে ফেলেছে। আর এদিকে তো আমার ছোট বোন টেবিল সব কিছুই গুছিয়ে নিচ্ছে। আর আমার ছোট ভাই তো বারবার আমার মাকে এসে তাড়া দিচ্ছিল যাতে আজানের আগে আগে সব কিছু শেষ করে ফেলে, যেহেতু হুজুররা আজান দিলে নামাজ পড়ে সাথে সাথেই চলে আসবে। আর যেহেতু আজকে শুক্রবার ছিল, তো এই তো সব কিছু রান্নাবান্না হয়ে যাওয়ার পর তো এখন এদিকে হচ্ছে পোলাও রান্না করে নিচ্ছে। আর পোলাওর চাউলটা তো যত ভাজা হবে ততই পোলাওটা ভালো হবে। আর এদিকে রোস্টের মশলাটাও কষানো হচ্ছে। তো রোস্টগুলো তো সব কিছু ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। আর পোলাও যখন চাউলটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে গরম পানি দিয়ে দিচ্ছে। গরম পানি দিয়ে কিন্তু পোলাও রান্না করলে পোলাওটা খুবই জর্জরা হয়। রোস্টের মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছে। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে। আর এদিকে তো গরুর মাংস রান্না করা হয়ে গিয়েছে। তারপর এখানে মাছ ভুনা করে নেওয়া হয়েছে, রুই মাছ। আর সাথে হচ্ছে ডাল রান্না করা হয়েছে। আর আজকে ডালের সাথে টক ফল দেওয়া হয়েছে, এই ফলটা দিয়ে ডাল রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। সাথে ডিম রান্না করা হয়েছিল। চিকেনের পিসগুলো রোস্টের মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দুধ দেওয়া হয়েছে, লিকুইড দুধ। আর সাথে হচ্ছে অল্প একটু পানি দেওয়া হয়েছে। তো রান্নাবান্না শেষ তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে। এদিকে তো হুজুররা এসে খাওয়া দাওয়া করে মিলাদ পড়িয়ে চলে গিয়েছে। তো মেহমানরাও খাওয়া দাওয়া করে ফেলেছে। তো এখন আমরা খেতে বসেছি, তখন আর কোনো ভিডিও করা হয়নি। তো আমার ফুপি আসছে, ফুপা আসছে, ফুপাতো ভাই বোন সবাই এসেছে। তো ওরা আসার সময় তো দই মিষ্টি নিয়ে এসেছিল, খুবই মজা ছিল মিষ্টিগুলা। তো আমরা সবাই গল্প করছিলাম বিকেলবেলায় আর খাচ্ছিলাম। আর আমার ছোট ফুপির সাথেও অনেকদিন পরে দেখা হয়েছে। আর ফুপির সাথে অবশ্য ফোনে কথা হয়, তবে দেখা হয় না অনেক দিন যাবত। আমাকে দেখে তো ফুপি জড়িয়ে ধরে একদম কান্না শুরু করে দিয়েছে। তারপর আমিও কিন্তু একটু কেঁদে ফেলেছি। আমার ফুপির কান্না দেখে আমি নিজেকে আর সামলাতে পারিনি। বাসায় মেহমান আসবে বলে আমার ছোট ভাই নিজে পছন্দ করে গ্লাসটা কিনে নিয়ে এসেছে, খুবই সুন্দর তাই না? যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।